today discuss about spin plan of simplex machine. এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অটোকনের স্পিন প্ল্যানটা কিভাবে করা হয়, কিভাবে করে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আবার সিমপ্লেক্স মেশিন স্পিন প্ল্যানটা কিভাবে করতে সেটা আজকে দেখিয়ে দিব। তো স্পিন প্ল্যান কিন্তু একজন স্পিনারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা টপিক যেটা সবারই জানা উচিত। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোথাও কেউ ইন্টারভিউ দিতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে আপনার 25,000 কেজি ইয়ার্ন লাগবে, সেই ক্ষেত্রে সিমপ্লেক্স কয়টা দরকার, হ্যাঁ কিভাবে বের করবেন, আর হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল হ্যাঁ কয়টা দরকার সেটা বের করবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু বের করে দেখে দিতে হবে। ওকে, তো আমি প্রথমে লিখেছি ইয়ার্ড নিড 25,000 কেজি, নিড টু নাম্বার অফ স্পিন্ডেল অ্যান্ড নাম্বার অফ সিমপ্লেক্স মেশিন হোয়াট। তাহলে আমরা কিভাবে বের করবো, এই আগের নিয়মেই অটোকনে যেভাবে করেছিলাম, পাশাপাশি এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে। সেটা হচ্ছে যে সিমপ্লেক্স আপনার হচ্ছে যে 25,000 কেজি আপনার সুতো দরকার, ইয়ার্ন নিড। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, কিছু ওয়েস্টেজ অ্যাড করতে হবে। কোথা থেকে? অটোকন থেকে, এদিকে হ্যাঁ অটোকন, তারপর হচ্ছে রিং, হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার সিমপ্লেক্স মানে পিছন থেকে যেটা। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সামনে থেকে অটোকন, হ্যাঁ অটোকন, রিং, তারপর হচ্ছে সিমপ্লেক্স। তো এইভাবে তো আমরা স্পিন প্ল্যানটা করে থাকি, তাই না? তো তাহলে অটোকনের আপনার কতটুকু ওয়েস্টেজ হবে, রিং মেশিনে কতটুকু ওয়েস্টেজ হবে সেটা আপনার ধরতে হবে। তো এই জন্য আমি লিখেছি সিমপ্লেক্স প্রোডাকশন নিড, হ্যাঁ সিমপ্লেক্স প্রোডাকশন নিড নিউমোফিল প্লাস হচ্ছে হার্ড ওয়েস্ট। নিউমোফিল কোথায় হচ্ছে? রিংয়ে। হার্ড ওয়েস্ট কোথায় হচ্ছে? অটোকনে। নিউমোফিল আমি ধরেছি জাস্ট ফর এক্সাম্পল 2% অ্যান্ড হার্ড ওয়েস্ট 1%, এখানে কম বেশি হতে পারে। তা টোটাল হচ্ছে আপনার 3%। এই 25,000 যে ইয়ার্ন লাগবে প্লাস হচ্ছে এই 3 যে 3 আছে এটা আপনার যোগ করে নিতে হবে। তাহলে কিভাবে করব? 25,000 ভাগ হচ্ছে ডিভাইড হচ্ছে 0.97, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 25,773 কেজি। এটা আমাদের সিমপ্লেক্স প্রোডাকশন দরকার, নিড। নেক্সট সিমপ্লেক্স স্পিন্ডেল নিড। তাহলে আমি কি বের করব? নিড টু, আমি প্রথমে এখানে লিখেছি নিড টু নাম্বার অফ স্পিন্ডেল অ্যান্ড নাম্বার অফ সিমপ্লেক্স মেশিন। তাহলে আমরা নাম্বার অফ স্পিন্ডেলটা বের করে ফেলি। সিমপ্লেক্স স্পিন্ডেল নিড, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে একটা সিমপ্লেক্স মেশিনের একটা স্পিন্ডেলের প্রোডাকশন বের করতে হবে 24 ঘন্টার, ঠিক আছে, একদিনের। সেম ভাবে আমরা যেভাবে করেছিলাম অটোকনে একটা ড্রামের 24 ঘন্টার প্রোডাকশন আমরা বের করেছিলাম, এখানে সেম ভাবে বের করতে হবে। তাহলে আমি লিখেছি স্পিন্ডেল স্পিড, নাম্বার অফ স্পিন্ডেল ডে দিন ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ডিভাইড বাই টিপিআই 36 ইন্টু 840 রবিং হ্যাং ইন্টু 2.2046। পাশে আমি আবার গিভেন দিয়ে দিয়েছি, নোট দিয়ে দিয়েছি যে স্পিন্ডেল স্পিড কত ধরবো আমরা, হ্যাঁ 1100 আরপিএম ধরেছি, নাম্বার অফ স্পিন্ডেল ধরেছি হচ্ছে 1, রবিং হ্যাং ধরেছি 0.80, টিপিআই হচ্ছে 1.02, ইফিসিয়েন্সি হচ্ছে 0.80। ওকে, এখন স্পিন্ডেল স্পিড হচ্ছে 1100, আমি যে এখানে লিখে দিয়েছি 1100 ইন্টু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল 1, ডে হচ্ছে 24 ইন্টু 60 ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ধরেছে হচ্ছে আপনার 0.80, অর্থাৎ 80 ডিভাইড বাই 100 লেখা যায়, কিন্তু আমি একবারে লিখেছি 0.80 ডিভাইড বাই হচ্ছে টিপিআই 1.02, এই যে আমি এখানে ধরেছি 1.02। এরপর হচ্ছে 36 দিলে হবে গজ, হ্যাঁ এরপর হচ্ছে যে গজে গেল 840 দিলে হবে, হ্যাঙ্গে গেল, দেন হচ্ছে 0.80, এটা হচ্ছে রবিং হ্যাং ইন্টু হচ্ছে 2.2046। ওকে, তাহলে কেজিতে গেল।
তো এই প্রোডাক্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 23.29 কেজি, অর্থাৎ 23.29 কেজি। এটা হচ্ছে একটা স্পিন্ডেলের, হ্যাঁ, একটা স্পিন্ডেলের, একটা সিমপ্লেক্সের যে একটা স্পিন্ডেল আছে সেটার 24 ঘন্টার প্রোডাকশন। এখন এই 25,773 কেজি আমরা যে এই যেটা আমরা করেছিলাম যে এখানে ওয়েস্টেজ ধরে, এটা ভাগ হচ্ছে আপনার এই একটা স্পিন্ডেলের প্রোডাকশন 23.29 ভাগ করলে 1106.61, অর্থাৎ এটাকে আমরা 1107 লিখেছি। 1107 স্পিন্ডেল আমরা পাবো, ঠিক আছে, 1107 স্পিন্ডেল আমরা পাবো। তাহলে নাম্বার অফ আমরা স্পিন্ডেল পেয়ে গেলাম। তাহলে আমরা এরপরে কি করতে হবে, নাম্বার অফ সিমপ্লেক্স মেশিন, কয়টা সিমপ্লেক্স দরকার। তাহলে আমাদের জানতে হবে যে 1107 স্পিন্ডেল যদি হয়, আমরা সেখানে একটা সিমপ্লেক্স মেশিনে কত স্পিন্ডেল ধরতে পারি, 120 হতে পারে, 140 হতে পারে, 140 হতে পারে। তো আমি এখানে 120 ধরেছি। তাহলে নাম্বার অফ সিমপ্লেক্স মেশিন নিড, হ্যাঁ, 1107 ডিভাইড বাই 120 ধরেছি আমি স্পিন্ডেল, একটা সিমপ্লেক্সে 120 স্পিন্ডেল আমি ধরেছি। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো 9.2, অর্থাৎ 9 মেশিন লিখলাম আমি। অর্থাৎ টোটাল সিমপ্লেক্স মেশিন দরকার হচ্ছে আপনার 9টা, ঠিক আছে। টোটাল সিমপ্লেক্স মেশিন আমাদের দরকার হবে 9টা। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আমি আর একটা বিষয় বলে রাখা ভালো, এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দেখিয়েছি। কেউ হয়তো কমেন্টস করবেন যে এত স্পিন্ডেল হলো কেন, এতগুলো সিমপ্লেক্স মেশিন হলো কেন, হ্যাঁ, রবিং হ্যাং এরকম কেন, তো বিভিন্ন কমেন্টস থাকতে পারে। তো এটা জাস্ট আমি বললাম যে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, ঠিক আছে। আপনারা এইভাবে সুন্দরভাবে এই নিয়মে করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।